এখন দেখি কি হয়, এখন যদি প্রবলেম হয় চলে যাবো লাইফ থেকে, করবো না লাইফ। এত কষ্ট করে রেডি হইলাম কি করতে আমি তাইলে, শুধু শুধু। দেখি এখন কতজন আসে, যদি না আসে তাহলে চলে যাব লাইফটা কেটে দিয়ে। যারা নোটিফিকেশন পাইছো একটু লিখে দিও যে হ্যাঁ আপু নোটিফিকেশন আসছে তোমার লাইভের। আমার লাইভের নোটিফিকেশন কারো কাছে যাচ্ছে না, আমি এতক্ষণ লাইভে ছিলাম, কারো কাছে নোটিফিকেশন যায় নাই। হিংসা করে ফেসবুক। এই এখন আসতেছে তো। এই ফেসবুক বাতাসে আজই রাজা। হ্যালো কর্ণা রহমান আপু, কেমন আছো সবাই? আজকেই বৃষ্টি হওয়া লাগে, আমি আজকে একটা ভিডিও আপলোড করছি। মানুষের বাসায় এখন নেটও থাকবে না, কেউ আমার ভিডিও দেখবে না, যা পুরাই বাস। বাস কালারের আজকে আই লুক করতেছি। আপু তাহলে প্লিজ সাজেস্ট করেন, আমি ফার্স্ট টাইম কি লিখছো চলে গেছে রে আপু তোমার ক্যামেরার নাম, সো সরি। এসেছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপু আসছে নোটিফিকেশন। আজকে কি টাইপের লুক করবো বলো? লাইভ তো ক্যান্সেল হয়ে গেল আমারটা, এর আগেরটা। দুঃখে জীবনটা একদম বেদনা হয়ে যেতেছে যে কি হচ্ছে আমার সাথে গুলো। আপু তাহলে প্লিজ সাজেস্ট করেন যা ফার্স্ট কোথায় শিখতে পারি। গুলশানেরি আপু আমি অনলাইনে কোর্স করাই, আপনি যদি একদম ফার্স্ট টাইম শিখতে চান সেক্ষেত্রে আমার বেসিক টু অ্যাডভান্স কোর্সে বেটার হবে আপনার জয়েন করা, অনেক কিছু শিখতে পারবেন কারণ আমি অনেকটা সময় দিয়ে শিখাই। আর বেসিক টু অ্যাডভান্স যদি করতে চান সেক্ষেত্রে আমি বলবো যদি অনলাইনে করেন এটাই আপনার জন্য বেটার হবে, ঠিক আছে, অনলাইন কোর্সটা। বা গ্রুপ ক্লাসে জয়েন করেন, হ্যাঁ। মানজি সেট ইউজ করতেছি আপু, আমার ব্রাশ সেট এক একটা এক এক, বাট এক একটা বেশিরভাগই হচ্ছে মানজি, হ্যাঁ। আমি কিন্তু ভিডিও দেখছি। আচ্ছা যারা ভিডিও দেখছো ভালো কথা, আর যারা দেখো নাই আমার ইউটিউব চ্যানেল আরশিয়াবেলে নতুন একটা ভিডিও আসছে, তারা হচ্ছে ভিডিওটা দেখবা অবশ্যই, ওকে। আই হোপ ভালো লাগবে। গ্রিন কালার অ্যাপ্লাই করতেছি, বিডি ফ্ল্যাগের আই লুক করো বাংলাদেশ। না করা যেত, বাট 16 ডিসেম্বর বা সামথিং থাকলে, কিছু একটা থাকলে করা যেত। আর সামনে শোক শোক দিবস আসতেছে, যা ওই দিন তো শোক দিবস মনে হয়। থ্যাংক ইউ সো মাচ রমিশা শেখ আপু, থ্যাংকস আ লট। ওকে যাই হোক, আমরা আজকে হচ্ছে গিয়ে যেহেতু আগের লাইফটা ক্যান্সেল করেই দিছি আই গেস এখন অনেকে নোটিফিকেশন পাই ফেলছো। আর হচ্ছে গিয়ে একটু শেয়ার করে দিও প্লিজ, এর আগে লাইভ সেশনটা কেটে গেছে। আজকে আই লুকটা একটু ঝাঁকানাকা টাইপের করবো। আপু তোমার কাছে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটু শেয়ার করে দিই। এই আমার নাকের নথ কই, ও খুলে রাখছি। কালকে আমার জীবনের প্রথম মনে হয় আমি এতক্ষণ সময় লাইভ করছি, 2 ঘন্টা। ওকে, তো আহ, কি বলে 2 ঘন্টা না, সরি 1 ঘন্টা 45 মিনিট আর সামথিং। পুরা চোখ টোক ব্যথা করতেছে এখন। আপু ইউটিউব ভিডিওটা অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন একটু শেয়ার দিব আমার গ্রুপে, আমার মানুষজন বলবে এত কি শুরু করছে এই মেয়েটা, এতবার করে লাইভ কেটে কেটে আসে। শেয়ার টু এ গ্রুপ, নিজেরই তো গ্রুপ, কে কি বলবে, আমিও তো কম না। ওকে, আপনাকে আগে ভালো লাগতো, এখন ভালো লাগে না, চলে যান, লাইভ দেখতে বসে কে। এরকমই হয় বুঝছেন, আগে ভালো লাগে পরে ভালো লাগে না, এই জন্যই বলি বেশি ভালো লাগা ভালো না, তিতা হয়ে যায় তিতা। তিতা লাগলে চলে যান। আপু তাহলে কিভাবে আপনার সাথে মেকআপের জন্য কন্ট্যাক্ট করবো? আপু আপনি আমার পেজে নক দেন তাহলেই হবে, হ্যাঁ। আর কিভাবে ক্লাস হয় না হয় এগুলো সব আমি লাইভে বলেই দিছি। ক্লাসের বুকিং চলতেছে 15 নম্বর ব্যাচের জন্য, ইনশাল্লাহ আমি এর মধ্যে হচ্ছে 14 নম্বর ব্যাচটা হচ্ছে করাই ফেলবো, কারণ ওদের ডেটটা আগায় দেওয়া উচিত, শুধু শুধু মেয়েগুলা ঝুলে আছে, সবাই মিলে হচ্ছে বুক টুক করে রেখে দিছে।
তো আমি চিন্তা করতেছি আগে আগেই নিয়ে ফেলবো। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার দিও প্লিজ। তাহলে কি 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 হাই জবিন আপু, আমাকে ভুলে গেছো? নূপুর আপু, একটু ভুলি না। আই লুকের পিঙ্ক আর হলুদের কম্বিনেশন রাখো। পিঙ্ক আর ইয়েলো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখবো। ভালো কথা বলছো তো, আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে যাবে তাইলে। গেস্ট গ্রিন ড্রেস পরছো মেহেন্দি, গেস্ট লুক করো। আগে বলবা না, তাইলে তো সুন্দর করে ক্যাপশন দিয়ে আসতাম। এমনি মানুষজন বিয়ে শাদী খাইতে পারতেছে না, একটু মনে মনেই খাইলাম সাজুগুজু করে। পুলিশ ধরবে আমাদেরকে। আপু লাইট গ্রিন ব্লু কম্বিনেশন আই লুক করলা না। লাইট গ্রিন আর ব্লু, লাইট গ্রিন আর ব্লু, লাইট গ্রিন আর ব্লু, লাইট গ্রিন জানি কোনটা, ও আচ্ছা ব্লু করছিলাম তো মনে হয়। আমি তো কত লুক করি বুঝছো, মনেও থাকে না। আপু কোন পেজে? আমার এই পেজে আপু, আমি যে পেজে লাইভে আসছি। সাজুগুজু করে এফবিতে পিক, হ্যাঁ সেটাই, সাজুগুজু করে বলবা যে মেহেন্দি নাইটের ছবি সেই আর কি। দুঃখে ভরা জীবন। আপু পেজ থেকে লাইভ হয়েছে, হ্যাঁ আমার পেজে, এই পেজেই আপু, হ্যাঁ আমার পেজে লাইভ হয়েছে না। আজকে মাথা মুথা আওলায় আছে পুরো। যাজ্ঞা, ব্যাপার না। কেমনটা লাগে বলো? আমি একেবারে 3 ঘন্টা 2.5 ঘন্টা একটা ক্লাস করাইছি, ক্লাস করানো শেষে মানে তাড়াহুড়ো করে নাস্তা করেই তোমাদের জন্য লাইভে আসছি। এখন লাইভ সেশনটা গেল কেটে, কি আর করার। কোনো নোটিফিকেশন পাই না। আচ্ছা দেখি, আমি একটা পোস্ট করব কিভাবে নোটিফিকেশন পেতে হয়, ওই পোস্ট। আচ্ছা কে জানি বললা ব্লুও দিও, এই যে দেখো আমি ব্লুও দিচ্ছি একটুখানি করে। সব কালার দিয়ে ফেলবো চোখে, আই লুকটা সুন্দর হবে দেখে বোঝাচ্ছে। তাই থ্যাংক ইউ সো মাচ। তোমাদের আইডিয়া হয়ে গেছে তাই না? ভালো হবে না পচা হবে আগে থেকে বলে দিতে পারো। যদি পচা হয় কি করবা বলো? না আপু চলে গেলাম। জেসমিন হুমায়রা জেবিন আপু, কেন আপু চলে যাবা? কেমন আছো আপু? তোমার বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, বেবিও ভালো আছে আপু। তোমরা কেমন আছো সবাই? তোমাকে আমার অনেক ভালো লাগে, জানি না কেন, বাই দ্য লক্ষ্মী লাগে তোমার, আল্লাহ সব। থ্যাংক ইউ সো মাচ নাহিদ আক্তার আপু, থ্যাংকস আ লট, ইট মিনস আ লট। আচ্ছা এখন হচ্ছে তাহলে কাট ক্রিজটা আমরা W7 দিয়েই করি। আপু কোরিয়ান লুকটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু। যারা ইউটিউবে ভিডিওটা দেখছো দেখছো, আর যারা দেখো নাই তারা অবশ্যই দেখে আসবা। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই অনেকে বলে লুকগুলা যখন করি আই লুকটা তখন জুম করে দিতে, বুঝছো? এটা মাথায় রাখতে হবে নেক্সট টাইম। 14 নম্বর ব্যাচের ক্লাস কবে থেকে করাবে আপু? তোমরা, আমি আজকে সবাইকে নক দিব রাতের বেলা, দেখি তোমরা যারা আগে আগে করতে চাচ্ছ, যারা, আমি চিন্তা করতেছি আগেই নিয়ে ফেলবো। কমেন্ট দেখো না। আরশিয়া জিনাত আপু, এই যে আপু দেখলাম, আপু সব ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। হাই সাদিয়া ইয়াসমিন আপু, কেমন আছো? এই ব্রাশটা পচা হয়ে গেছে, আমার কথা শুনে না। দাঁড়াও একটা ভালো ব্রাশ খুঁজে নেই। দেখছো, বললাম না যে কিছু কিছু জিনিস আছে যেগুলো সামনে থেকেও আমি খুঁজে পাই না। তোমার আই লুক অলওয়েজ বেস্ট লাগে, তোমার কাছে স্পেশালি কাট ক্রিজ করা। থ্যাংক ইউ সো মাচ আপু। 14 নম্বর ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে আপু? বললাম তো আপু, আমি আজকে রাতে তোমাদেরকে নক দিব, যদি ডেট আগাইতে চাও আগায় ফেলতে পারো। এখন আজকে রাতেই গ্রুপ খুলে ফেলবো, যদি আগানো যায় তাহলে আমি আগে আগে নিয়ে ফেলবো, তাইলে আমার জন্য আরো ভালো যদি আগে আগে নিয়ে ফেলতে পারি। কারণ আমি ভাবছিলাম আস্তে ধীরে বুক হবে, আস্তে ধীরে ক্লাস করাবো, বাট শান্তিতে থাকতে পারতেছি না, কারণ সব সিট ক্লোজ হয়ে গেছে, মানে বুকিং হয়ে গেছে, তো সবাই হচ্ছে প্যারা দিচ্ছে ক্লাসের জন্য, আগে আগেই নিব। দাঁড়াও আমি ব্রাশ খুঁজতেছি, একটা ব্রাশ খুঁজে পাচ্ছি না। এই কাট ক্রিজের ব্রাশটা কই রাখলাম?
পাইছি। ওকে আপু, রাজশাহী থেকে বলছি, তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট আপু, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। এই কি ছাড়ো এগুলা, পরে আমার লাইভের মধ্যে যদি কপিরাইট খাই তারপর দেখো তোমার কি করে। কি একটা গান লাগাইছি ভিডিওর মধ্যে, ওইটার জন্য কপিরাইট খাইছি। কতগুলো ভিডিও যে আমার কপিরাইট খাইছে জানো। কি হয় একটু গান ইউজ করলে এমন করে। ব্রাশ খুঁজতে খুঁজতে আমার চোখের কনসিলার শুকায় গেছে, কেমনটা লাগে। স্প্রেড করে দিই। ব্রাশ সেট আপু, এটা এক একটা এক এক সেটের, মানজি সেটই বেশি। একটু কাট ক্রিজটা করে নিই। ওকে, করে ফেলছি। এই চোখের কনসিলারটা শুকায় গেছিল। ওকে আপু, ব্রাশ কোনটা বললাম তো, বলেছি। কমেন্ট কি আবার চলে যাচ্ছে, আবার কি করতেছে লাইভে। ফেসবুকের মাথায় কি প্রবলেম আমি বুঝতেছি না। খুবই বিরক্তিকর। আইশ্যাডো প্যালেট, আমার আজকে চোখ জ্বলতেছে। আইশ্যাডো প্যালেট কোনটা ইউজ করছো আজকে আপু? আইশ্যাডো প্যালেট আজকে ইউজ করতেছি অ্যাবস্ট্রাকশন। হ্যাঁ, পড়তে পড়তে লাইভে আসলাম। এই ফাঁকিবাজ ফোন নিয়ে পড়ে। আগে আমি যখন বলতাম হ্যাঁ আম্মু আমি পড়ছি তো, তখন আম্মু আমাকে বলতো কি যে হ্যাঁ পড়ছিস, ফোন নিয়ে একবার বিছনায় পড়ছিস, একবার মাটিতে পড়ছিস, তাই না? থুকু। ডিভাইস, আচ্ছা ডিভাইস হচ্ছে গিয়ে রিয়েলমি। আচ্ছা আপু, আই লুকটা হালদিতেও করা যাবে মনে হচ্ছে। হ্যাঁ করা যেতে পারে, যেহেতু গ্রিনের কম্বিনেশন আছে। ওকে, শেষ কাটক্রিস করা। এখন সবার কমেন্ট পড়তে পারবো। ওয়ালাইকুম আসসালাম আপু, আগে টোটালি মেকআপ করতে পারতাম না, তোমাকে দেখে অনেক কিছু শিখেছি, যাক আলহামদুলিল্লাহ। ওকে, এখন হচ্ছে কি বলে, আমাকে দেখে এখানে অনেকেই আছে যারা আমার স্টুডেন্ট না, বাট অনেকেই হচ্ছে মেকআপ করা শিখতেছে আস্তে আস্তে। তোমার কোরিয়ান এত এত কিউট ছিল, একদম বেবি হেয়ার। থ্যাংক ইউ সো মাচ ভূমি আপু, লাভ ইউ টু। আচ্ছা এখানে আমরা আবার ব্লু ইউজ করব, ঠিক আছে? একজন আমার সাথে খুব রাগ করলো যে হ্যাঁ তুমি আমার কথাই রাখো না, ব্লু কালার দিয়ে কম্বিনেশন করে করতে বলছিলাম, দেখি ওনার মতন করে পারি কিনা। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ঘুম পাচ্ছে। আমার মতো সারাদিন কাজ করো, তাইলে তোমাদেরও চোখ মুখ কেমন হয়ে থাকবে। 2.5 ঘন্টা 3 ঘন্টা করে ক্লাস নাও, আবার ক্লাসের মেকআপ রিমুভ করে আবার লাইভে আসো, তারপরে বুঝবা কেমন লাগে। চোখ মুখে টায়ার্ডনেস কই থেকে যে চলে আসবে, চেহারার সব গ্ল্যাম চলে যায়, গ্লো চলে যায় রাত জাগলে। তোমার পেজে নোটিফিকেশনে কোনো প্রবলেম হচ্ছে, অনেক শুনতেছি এরকম হচ্ছে। হ্যাঁ আপু, আমার পেজে নোটিফিকেশনে অবশ্যই প্রবলেম হচ্ছে। এর আগেও আমি লাইভ ক্লোজ করে আবার আসছি, কারণ নোটিফিকেশন অনেকেই পায় না, অনেকেই পাচ্ছে না নোটিফিকেশন, কি হয়েছে আল্লাহ জানে। আপু তুমি আমি কান্না করবো এখন, তুমি কমেন্ট পড়ো না। সুমাইয়া আক্তার রিভা আপু, কান্না কইরো না, কান্না কইরো না বোন, এই যে পড়ছি। পড়ে ফেলেছি কমেন্ট। অলওয়েজ ব্রাশ খুঁজাটা কিউট লাগে। আর বইলো না, আমি যদি ব্রাশ গুছাই কেন, আমি মানে এখানে গলায় ঝুলাই নিয়ে বসবো, আর কদিন পর এমনি মালা বানায় বানায় এমনি এমনি দেখে দেখে, তখনও দেখবো আমি খুঁজতেছি। অলওয়েজ, আচ্ছা অলওয়েজ লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু আপু।
ওকে, কে দেখতে চাইছিলা ব্লুর সাথে কম্বিনেশন গ্রিনের? এখন যদি লাইফ ছেড়ে চলে যেয়ে থাকো বুঝো কিন্তু। দেখো না পুরো থ্রেড দিতেছি। আপু ব্রুতে কি লিখছো, কিভাবে বুঝবো এক্ষেত্রে? আচ্ছা, আইব্রো টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, ওইটা দেখতে পারো। আপু হালদি লুকটাতেও, হ্যাঁ এটা হালদিতেও যাবে, এটা মেহেন্দিতেও যাবে, যেটা যার যেটা মন চায়। কিন্তু বিয়ে শাদী সবার আটকে যেতেছে। আমার এক পরিচিত আপু আছে, ওনারও বিয়ে আটকে আছে, আমার অনেক খারাপ লাগতেছে। হাই ডিয়ার সুইট আপি, হ্যালো, লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। একটু কালারফুল লুকগুলোতে সময় বেশি দেওয়া লাগে, হ্যাঁ। সে সময় যদি বেশি না দাও তাহলে তোমার ব্লেন্ডিংটা ভালো হবে না। তুমি যত সুন্দর করে আই লুক করো, ব্লেন্ডিং ভালো না হইলে না ভালো হয় না। সামনে কি কালার দিব বলো? ইয়েলো দিব? একটুখানি ইয়েলো দেই, তাই না? ভাল লাগবে মনে হয়। যা মন চাই করি আমি। আমি কখনো মানে কোনো দিন, বিলিভ করবা কিনা জানি না, চিন্তা করে লাইভে আসি না যে হ্যাঁ আমি আজকে এরকম করে সাজবো, আমি এই আই লুকটা করবো। জীবনেও হয় না আমার দ্বারা এরকম। আপনি কি ব্রু প্লাক? না আপু, আমি কোনো সময় ব্রু প্লাক করি না। ওই যে আমার ব্রু, ওই যে দেখো, ওই দেখো চুল দেখা যেতেছে। হাইলাইটার দিব দেখবা? আর হ্যাঁ, আমি আমার নিজে থেকে আইব্রো প্লাক করা ছেড়ে দিছি। সো আই থিঙ্ক এই ব্যাপারে এত জিজ্ঞেস করাটা দরকার নেই। আমার আইব্রো প্লাক করতে ভালো লাগে না, বিকজ আমি এমনিতে অনেক বেশি ব্যথা পাই। আইব্রোটার প্লাক করতে গেলে আমার চোখ টোক ফুলে যায়, র্যাশ উঠে যায়, বিরক্ত লাগে। এই মেয়েটা আজকে সব কালার ইউজ করে ফেলে। হ্যাঁ আমার মনে হচ্ছে সব কালার ইউজ করে ফেলবো। এখন কি করব? এখন হচ্ছে একটুখানি, যদি ইয়েলো নাই, একটু ইয়ে করিস, সীমার সীমার একটা কালার আছে, এই কালারটা একটু ইউজ করে দেখি, যদি না মানায় পরে অন্য কোনো। না হলুদ দিব, আমি জানি না হলুদ কোন প্যালেটে আছে, দেখানি হলুদ ছাড়া হবে না। এই প্যালেটে হলুদ নাই বুঝছো, আমি অন্য একটা প্যালেটে দিচ্ছি। আপু গোল্ডেন দাও। থ্যাংক ইউ সো মাচ তাফসিয়া আপু। ইয়েলো পাইছি একটা প্যালেটে, ইয়েলো ইয়েলো টিটি প্যালেট। গোল্ডেন, গোল্ডেন দিব। যাই হোক একটু দেখি, মানে মিক্স ম্যাচ করে নিই আগে, তারপরে হচ্ছে আস্তে আস্তে ইয়ে করে ফেলবো, ব্লেন্ডিং এ যাব। সুন্দর হবে আজকের লুকটা, কালারফুল হবে। অলওয়েজই কালারফুল করি তাই না? সামনে দিয়ে হোয়াইট রাখো, হ্যাঁ সামনে দিয়ে হোয়াইট রাখবো। কোন প্যালেট? আজকে অ্যাবস্ট্রাকশন, দাঁড়াও দেখাইতেছি, একটু সাথে থাকো। রুবায়েত রিদু আপু, তোমাকে আইশ্যাডো, আইশ্যাডো নর্মাল ব্লেন্ডার করলে ভালো লাগে, কাট ক্রিজ তেমন মানায় না তোমাকে, বাট অনেক কিউট লাগে। তুমি যে মা, তুমি মানায় যেতে, বুঝি নাই আপু তোমার কথা আমি। আসলে ভালো লাগতেছে। সামনে ইনার কর্নারের উপরে হোয়াইট শিমার দাও। না হোয়াইট শিমার না, মেইনলি আমি এখানে আজকে একটু গ্লিটার লাইনার ইউজ করে দেখি কেমন লাগে, সিলভার কালারের।
আপুর মেকআপগুলো জাস্ট ওয়াও হয়। থ্যাংক ইউ সো মাচ। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কি লিখছো? কাট ক্রিসপিন প্রিয়াসেন আপু, তোমার স্কিন কেয়ার রুটিন জানতে চাই। আমি খুব সিম্পলি স্কিন কেয়ার করি, ইনশাল্লাহ শেয়ার করবো, ভিডিও করে আপলোড করি মোস্ট অফ দ্য টাইম। হ্যাঁ, গোল্ডেন গ্লিটার দিও কাট ফ্রিজে, আরও জোস লাগবে। গোল্ডেন গ্লিটার, আচ্ছা ঠিক আছে। ককপিক ককপিক লুক কিন্তু আমার ইয়েতে আছে, একটা পেজে আছে, একটা খুঁজলেই পাওয়া যাবে। আর যদি দেখে থাকো তাহলে তো ভালো, ইউ নো হোয়াট আই মিন। আচ্ছা এখন কি যেন করবো, পাইছি রে গোল্ডেন কালারটা। লুকায় থাকুস কেন তোরা? আচ্ছা লুকায় ছিল, যাই হোক ব্যাপার না। আবার সুরসুর করে সব চলে যাচ্ছে কেন লাইফ থেকে? এই যে আই লুকটা শেষ হয়, আই লুকটা সুন্দর করে দেখো, তারপর চলে যাও। এটা কি ঠিক বলো তো? কার জন্য লাইভ করি আমি? আপু ওয়েট অ্যান্ড ওয়াটার ফাউন্ডেশনের কোন শেড? আচ্ছা আমি ইউজ করি হচ্ছে সফট বেজ। গোল্ডেন দিচ্ছি কিন্তু তোমাদের কথায়, গোল্ডেন দিব না কি সিলভার দিব? আপু আইভি খান আপু কেমন আছো? অবশ্যই মনে আছে তোমার কথা, কেন থাকবে না? আপু মেবিলিন সুপারস্টার ফাউন্ডেশনের শেড, মেবিলিন সুপারস্টার ফাউন্ডেশন আমার শেড হচ্ছে গিয়ে 128 নাম্বার। এটা হচ্ছে তোমার ঝাঁকানাকা ভাবে অক্সিডাইজ করে পুরা। আপু লাইভ কি অফ হয়ে গেছিল? না তো, গোল্ডেন দিচ্ছি কিন্তু সিলভার দিব। ড্রেসটা নিছি হচ্ছে হেজা থেকে। অ্যাবসলিউট নিউ ইয়র্কে আমার কম্প্যাক্টর শেড হচ্ছে নিউড। আই লুকটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ। আপু আমি কালকে ওই কথাটা তোমাকে বলিনি। কোন কথাটা আপু? এটা কোরিয়ান স্টাইলে মেকআপ টিউটোরিয়াল দাও। আপু লাইভ আছে, ভিডিও আপলোড করছি আজকে, আজকেই তো ভিডিও আপলোড করছি। আবার শ্বশুর করেছে। আচ্ছা আমি এখন ঠিক মতো তাকাইতে পারতেছি না, কারণ এগুলো এখনো শুকায় নাই। এই ফুদাও আছে, থাক পরে আবার ডাক্তারখানায় নিতে হবে। একবার কি হয়েছে জানো, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, মানে বাবু যখন আমার পেটে ছিল, তখন হচ্ছে আমি একদিন শুয়ে আছি, রেস্ট করতেছি। তো প্রেগনেন্সিতে তো জানোই অনেক সময় শুয়ে থাকাকালীন কিন্তু আমাদের, যারা আমরা প্রেগনেন্ট তাদের কিন্তু অনেক সময় এরকম হয় যে শুয়ে থাকাকালীন ব্রেথিং প্রবলেম দেখা দেয়, মানে নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হয়। তা আমার এমনিতেই নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল, তার মধ্যে তোমাদের ভাইয়া কি করছে, আমি কারেন্ট চলে গেছে, ও ভালো করতে গিয়ে খারাপ করে ফেলছে। বাতাস করতে গিয়ে ও ভাবছে বাতাসই করবে, তো ও বলতেছে কি ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে ফু দেই। ও এত জোরেই ফু দিছে, মানে আমি নিঃশ্বাস টান দিছি, অমনি ফু দিছে। আর আমার দম আটকায়, মনে হচ্ছিল আমি মারা যাব, পরে আমার হসপিটালে নেওয়া লাগবে, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। ভাই আমি ওদিন অনেক ভয় পাইছি, ওদিন যে ঝগড়া করছি ওর সাথে, পুরাই ঝগড়া, সারাটা রাত ওর সাথে আমি কথা বলি নাই জিদ করে। হ্যাঁ আমার মাইরে ফেলার প্ল্যান করছো। আমি বলেছি গোল্ডেন দিয়ে থ্যাংক ইউ দেওয়ার জন্য। হ্যাঁ আমি তোমাদের মতন বলার, যেভাবে বলছো ওভাবেই করলাম লোকটা। তোমারও একদিন এমনি ফু দিয়ে দেওয়া উচিত। হুম। ফু দিতেছে সবাই, দাও ফু দাও, ফু দাও সবাই। এই না তুমি না, ওরা আমার হসপিটালে নেওয়া লাগবে, আমার শ্বাসকষ্ট উঠা। গ্লিটার আইলাইনার আজকে সবকিছু নিছি হচ্ছে কি এই যে ইয়ে থেকে, অনন্যাস থেকে। শুকাই গেছে নাকি? শুকাইছে মনে হয়।
এতক্ষণ তোমার কোরিয়ান লুকটা দেখতেছিলাম, অনেক কিউট হয়েছে। থ্যাংক ইউ যারা দেখছো সবাইকে। আর ভিডিওটা সবাই দেখো, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। কারণ আমি অ্যাকচুয়ালি কখনো কোরিয়ান টাইপের লুক ট্রাই করি নাই, ওইভাবে কখনো সাজি নাই। অনেক সাবস্ক্রাইবাররা বলতেছিল, অনেক আপুরা বলতেছিল যে করো করো করো, তো এই জন্য করলাম। দেখলাম যে না, সুন্দরই লাগছে, ভালোই হয়েছে। আচ্ছা, গ্লিটারগুলো এগুলো সব অনন্যাস থেকে নিছি। আপু আইম্যাজিকের লিপস্টিকগুলো কি কি লিখছো? চলে গেছে রে আপু, দাঁড়াও আবার আসছে। আপু আইম্যাজিকের লিপস্টিকগুলো কি ক্র্যাক করে? অনেক অনেক ক্র্যাক করে অনেক, বাট কালারগুলো খুব সুন্দর, এই জন্য হচ্ছে সবাই কিনে, বুঝছো? আমি নিজেও, আমার কাছে নিজের কাছেও হচ্ছে অনেকগুলো কালার আছে, সব হচ্ছে গিয়ে ক্র্যাক করে ঠোঁটে, অনেক ড্রাই অনেক ড্রাই। আপু গ্লিটার আইলাইনারটা তুমি কোথায়? আপু অনন্যাস থেকে নিয়েছি, অনন্যাস। আপনি আপনার মেকআপ করার পিক আমাকে দিন, ওই যে আপনি আপনার মেকআপ করার পিক আমাকে দিলেন কখন? কিসের কথা বলতেছো? আমি কিছুই বুঝতেছি না। আমি একটু সামনে হোয়াইট কালার অ্যাপ্লাই করতেছি। ফাইন, আমি ফার্স্ট থেকে আছি, এখনো যাই না, যায় না। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য। আজকে কি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইউজ করবো? হ্যাঁ, হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডটা ইউজ করি, তাই না? আই লুকটা আজকে তাহলে এরকমই থাক। আর বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে আইব্রোটা, আমি আমার ক্লাসে যখন আইব্রো করানো শিখাই তখন আমি আইব্রোটা ভালো করে কনসিল করি, যার কারণে আইব্রোর যে চুলগুলা সব হাইড হয়ে থাকে। বাট ইয়াস, আমি হচ্ছে যখন মানে অ্যাপ্লাই করব, এত তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি ভুলে গেলা, বুঝতেছি না তো কি কিসের কথা বলতেছে। আমি না হুট করে এরকম কিছু বললে আমি মানে থতমত খেয়ে যাই। দেখছো, আমি যখন আইব্রোটা হাইলাইট করি তখন ব্রড চুলগুলো সব বের হয়ে যায়, এই জন্য হাইলাইট কম করা হয়। তখন তোমরাই বলবে আপু আইব্রো করতে পারে না। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক গুলো কি ক্র্যাক করে? না, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিকের ফর্মুলা ভালো, আমার খুব ভালো লাগে। W7 ইউজ করো। W7 ইউজ করবো না, W7 বহুত ইউজ করি। আজকে একটা কাজ করি, এটা ইউজ করি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইউজ করি। ইয়েলো কালার, আচ্ছা ইয়েলো কালারটা কোত্থেকে দিছি দেখাইতেছি, দাঁড়াও। ফ্যান্টাসি আইশ্যাডো প্যালেট, ওটা অনন্যাস থেকে নিছিলাম, বাট এখন কি অ্যাভেলেবেল আছে কিনা আল্লাহই জানে। ওইটা ফ্যান্টাসি থেকে, এই যে, ঠিক আছে, এই ছিল। আর এখন হচ্ছে আমি একটা কাজ করব, একটা নতুন জিনিস আসছে আমার কাছে, এটা আজকে ট্রাই করব। আপু আলহামদুলিল্লাহ, রুবি আপু ভালো আছি, তুমি কেমন আছো? এটা ইউজ করবো আজকে পুরা ফেসে, তো এটা দিয়ে আগে কালকে একটা পিক তোমাকে বলছি, আপনার মেকআপ করা একটা পিক আমাকে দিব নে, কি মেকআপ করলেন আপনি? আচ্ছা, কাল একটা পিক তোমাকে মেকআপ শিখাইতে চাইছে লো, তো তখন আমি অনেক বলছি আপু আপনার মেকআপ করা একটা পিক আমাকে দিবেন, তো দিবেন কি মেকআপ করেন, তো তুমি আমাকে বলছিলা যে আপনি কি আমাকে বলতেছে। আচ্ছা, কালকে একটা পিক তোমাকে মেকআপ শিখাইতে চাইছে, আহ, তখন আমি ওনাকে বলছি আপু আপনার মেকআপ করা একটা পিক আমাকে দিবেন, দিব নাকি মেকআপ করেন, তো দেখবো নাকি মেকআপ করেন। আমি বলছি যে আপু আপনি আমাকে বলতেছে, ও আচ্ছা আচ্ছা, কালকের কথা। দাগ স্পট হাইড করতে কি করব? স্পট হাইডের জন্য আপু কনসিলার মানে কালার কারেক্টার ব্যবহার করতে হয়, কালার কারেক্টার ইউজ করতে হবে। সো আমি আগে হাইলাইটার ইউজ করতেছি। আই লুকটা সেই হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। একদম একটা ডিউই টাইপের লুক করবো আজকে, হ্যাঁ, একটা গ্লসি টাইপের। এই তোমাকে কিছু বলছি আমি?
আচ্ছা বললা কেন? এটা আমি কখনো আগে ইউজ করি না। এটা ওয়ান কাইন্ড অফ ইলুমিনেটর। হ্যাঁ, পুরা ফেসে অ্যাপ্লাই করে ফাউন্ডেশনটা দিলে ফাউন্ডেশনটা অনেক চকচক করবে, একদম টাইসনের মতো। টাইসনের মতো চকচক করবে, বুঝছো? এই যে যারা সাম্বা আর ইয়ামিনের ফ্যান তারা বুঝছে এটা। এটা অনন্যাজে পাবা, ঠিক আছে? এটা বিউটি গ্লেজের ইলুমিনেটর। মজা না? ইয়েলো কালারটা আর একটু দাও, বুঝাই যাচ্ছে না। ইয়েলো কালারটা দিব আর একটু? আচ্ছা দিব না, এখন আর কি ইয়ে করি, আই লুক তো বাকি আছে। ফাউন্ডেশনে চলে যাই। আজকে দেখো না ইয়েও দিই নেই, কি বলে, লাইনারও দিই নেই। মাহি খান আপু, হাই আপু, কি অবস্থা, কেমন আছো? ফোনের ক্যামেরাতে খুব একটা বোঝা যাবে না। আমার কি লাইভ আটকে আটকে যাচ্ছে নাকি? আপু কোন ফাউন্ডেশনটা সবচেয়ে ভালো? কোন ফাউন্ডেশনটা? অনেক ফাউন্ডেশনই তো ভালো, কোনটার কথা বলি কোনটার কথা না বলি। আজকে বেস মেকআপ কি ভালো হবে কি না আল্লাহই জানে। হেয়ার স্টাইলটা একটু ভিডিওতে আপলোড দিও, হেয়ার স্টাইলটা অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এই হেয়ার স্টাইলটা অনেকেই দেখতে চাইছো। এটা ইউটিউবে একটা ভিডিওতে করছিলাম, ওইখানে অনেকে জিজ্ঞেস করছে কিভাবে করছি। অনেক ইজি, দেখাই দিব না। সারাদিন এত টই টই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? কথাগুলো এত সুন্দর, আমার খুবই ফেভারিট। আমি খালি মানে ওদের পেজে প্রতিদিন ঘুরে ঘুরে আসি যে দেখি কিছু আপলোড করলো কিনা। হ্যালো তানজিন, তাবাসসুম, তাবাসসুম আপু, ওয়ালাইকুম আসসালাম। হাই বুশরা আপু, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পর। আপুর মেকআপ গুলো খুব সুন্দর হয়, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা ইয়েটা করবো, কনসিলারটা দিব। আই লুকটা জোস হয়েছে, থ্যাংক ইউ। কালকের আই লুকটা দেখছিলা? কালকেও কিন্তু লাইভে আসছিলাম, আই লুক করছি একটা, রিক্রিয়েট করো। আমি শেয়ার দিয়ে দিব না আমার পেজে। পানির নিচে ডলফিন টা তো জঙ্গলের মধ্যে। হ্যাঁ, বাচ্চাটা এত সুন্দর করে কথা বলে, মাশাল্লাহ। তোমার কোরিয়ান লুকটা ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভালো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে এসো, খালি দেখে চলে এসো না। সাবস্ক্রাইব না না করলে কিন্তু হবে না, কারণ ফেসবুক যা শুরু করছে আমার নোটিফিকেশন কাউকে দেয় না। আপু গোল্ডেন রোজ ফাউন্ডেশন আমি কখনো ইউজ করি নাই আপু, আইব্রো পমেড কোনটা বেশি ভালো? বিউটি গ্লাস, দুইটাই ভালো। বিউটি গ্লাসটাও ভালো, আই ম্যাজিকটাও ভালো। তোমার লাইভে নোটিফিকেশন আসে না, পরে রেকর্ডেড দেখি। হ্যাঁ দেখছো, বললাম না আমার লাইভে নোটিফিকেশন দেয় না ফেসবুক। কি করছি আমি? জীবনে কোনো একটা ভায়োলেশন করলাম না ফেসবুকে থাকাকালীন, আমার সাথে এমন করে দুশ্মনী। ইউটিউব চ্যানেলের নাম কি? আমি লিখে দিচ্ছি লিখে দিচ্ছি, দাঁড়াও। লিখে দিছি। এই লিখা হইল না কেন? এই তো চলে আসছে। এই বাবু এই, সারাদিন তো টই টই করো কেন? কি হইলো হঠাৎ করে?
ঠাপ্পাস করে আবার লাইভ থেকে সবাই চলে গেছে। কি যে আজকে হচ্ছে, আমার মেজাজটা অনেক খারাপ হচ্ছে এই কারণে। লাইভ টাইভ ফ্যাক্ট না, আমি ভিডিওটা আপলোড করছি, ভিডিওটা কেউ দেখবে না। হ্যাঁ আল্লাহ মনে হয় জানে আমি আজকে ভিডিও আপলোড করবো। আজকে বৃষ্টি, বিউটি গ্লেজ আইব্রো পমের আপু দুইটাই ভালো, বিউটি গ্লেজটাও ভালো লাগে, ইয়েটাও ভালো লাগে। কে যেন বললো হলুদ কালারটা একটু দিতে, এখনই দিব না, আগে ইয়ে করে নি, সেট করে নি। কমেন্ট পড়ো না। মাইশা রেহনুবা চাঁদনি আপু, এই যে আপু পড়ছি। কই আপু আপনার? আমার কাছে তো নোটিফিকেশন আসে, অনেকের কাছে যায়, বেশিরভাগের কাছেই যায় না আপু। তোমাদের অনেকের কাছে যায়, বেশিরভাগের কাছে যায় না, এই জন্যই তো আমি বললাম যে কি যে শুরু করছে আমার সাথে। আই লুকটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করেছো অনেক আগে, থ্যাংকস আ লট আপু। আচ্ছা আমার এখনো আসে, যাদের কাছে আসে আলহামদুলিল্লাহ। ফাউন্ডেশন শেড হচ্ছে গিয়ে সফট বেজ, সফট বেজটা। হ্যালো আপু, লাইভ আটকাচ্ছে অনেক, লাইভ আটকাচ্ছে, দেখো না একটু চেক করে। ভাবছিলাম একটা ডিউই ডিউই লুক করবো, ম্যাট ফাউন্ডেশন দিয়ে দিছি ডিউইটা না দিয়ে। আপু তুমি কমেন্টে রিপ্লাই দাও, ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। চেষ্টা করি, আমি ছোট বোন বলতেছে অনেক ব্লগার্সরাই ব্লগার্সটা মনে হয়, বাট আমাহি আপু এত হাম্বল, আমি বলছি হ্যাঁ। আচ্ছা তাই, তোমার ছোট বোনকে আদর দিয়ে দিও। কারেন্ট চলে গেছিল, আল্লাহ আমারটা না কখন চলে যায়, আমি জলদি জলদি লুক শেষ করে ফেলি। আমার এত রাগ হয় জানো, মাঝে মধ্যে মেকআপ করার সময় অর্ধেক মেকআপ করি, কারেন্ট যখন চলে যায় এত জিদ উঠে। আমিও কম খারাপ না, কারেন্ট না আসা পর্যন্ত ওই মেকআপ নিয়ে বসে থাকি, ওই মেকআপ নিয়ে বসে থাকি, কারেন্ট আসে তারপর আবার করি। আটকাচ্ছে। আজকে নিয়ে আসো। চলে গেলাম। সায়রা খান আপু যাও না, যাও না প্লিজ, আমি সবার কমেন্ট পড়ি, এমন করলে আমি কিন্তু কান্না করব। পাউডার অলওয়েজ আমি বেশি ঢেলে ফেলি, রেভুলেশনের পাউডারটা মানে বিরক্তি করে, এই জন্য। কেউ লাইভ রিপোর্ট করতেছে, করুক গা, করে কি করবে, উড়াই দিক, আমাকে উড়াই দিক লাইভে রিপোর্ট করে। আচ্ছা আজকে বেজ মেকআপ করে লাস্টে হচ্ছে আমরা ল্যাশ পরবো, ঠিক আছে? তো আমি হচ্ছে গিয়ে আপু মনসনের হেয়ার কেয়ার নিয়ে একটা ভিডিও, মনসন, মনসন কোনটা এটা, আমি ইউজ করি না জীবনে বুঝছো, ইউজ না করে কেমনে রিভিউ দিব। আপু তোমার কোরিয়ান মেকআপটা ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু অয়েলি স্কিনে কোন ফাউন্ডেশন ইউজ করবো? অয়েলি স্কিনে তুমি ইয়ে করতে পারো, কি বলে এটাকে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হচ্ছে গিয়ে ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করতে পারো, দেন হচ্ছে তোমার W7। আচ্ছা ভিডিও আছে তো আমার ইউটিউব চ্যানেল একটা এটার ব্যাপারে, আমার ফেভারিট 6টা ফাউন্ডেশন, আরও ভাবতেছি করবো সামনে। তোমার কোরিয়ান মেকআপটা দেখে তো ফিদা হয়ে গেছি আপু, থ্যাংক ইউ। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি অ্যাকচুয়ালি, কখনোই হচ্ছে গিয়ে ট্রাই করি না, একদম ভিডিও যেদিন করছি ওই দিনই। অনেক ভয়ে ছিলাম, সব থেকে প্যারা খাইছে হচ্ছে আইব্রোটা করতে গিয়ে, কারণ কোরিয়ানদের আইব্রোটা আমি দেখলাম যে একদম স্ট্রেইট ওদের আইব্রো, আর যাদের আনপ্লাগড আইব্রো তাদের আইব্রো কিন্তু স্ট্রেইট করে আঁকা যায় না, হ্যাঁ অনেক সমস্যা হয়, কারণ চুল তো অনেক বেশি থাকে আইব্রোজের মধ্যে, তারপরও অত স্ট্রেইট করতে পারিনি ওদের মতো। তোমার ফেসটাই কি লিখছ, বুঝি নাই। প্রজাপতির ডানার মতো হয়েছে, বাহ সুন্দর নাম দিছো তো, প্রজাপতির ডানা আমার আইলুকের নাম আজকে। হাসবা না, কি হয়েছে? বেয়াদব বেটা, ঘরের মধ্যে বসে বসে হাহা রিয়েক্ট দিচ্ছ তুমি।
মানুষজন বলবে আমি আমার জামাইয়ের সাথে কি বিহেভটা দিই। না ভালো, এত লুতুপুতু করতে পারবো না অন্যদের মতো। ভালো লাগলে থাকবো, না থাকলে যাও অন্য ঘরে যাও। নিথি ইসলাম, ও যাও না প্লিজ, যাইও না। এখন একটা গান গাবো বাংলা, একদম বিশ্রী। আমি কিন্তু অনেক বিচ্ছিরি বিচ্ছিরি গান পারি, টিকটক দেখে দেখে অনেক গান শিখছি। এই আপু মেকআপ বসে না কেন? আমার অনেক রিজন আছে না বসার। ভিডিও তো আছে, এগুলার সব ভিডিও আমার চ্যানেলে পাবা, একটু ঘুরো চ্যানেলটা, অনেক ডিটেল ভিডিও আছে। আপু কন্ট্রোলিং ব্রোঞ্জিং এর মধ্যে পার্থক্য কি? আপু এটা অনেক পার্থক্য আছে। কাঁটা চামচ দিয়ে কন্ট্রোলিং করার একটা ভিডিও দেখলাম আজকে, কি দরকার? আবার দেখলাম চশমার মধ্যে কনসিলার লাগায় দেন হচ্ছে তোমার ইয়ে করে, কন্ট্রোলিং করে। কত বুদ্ধি এক একজনের মাথায়। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরশিয়েবল। জি সো ইন্সপায়ার্ড। আচ্ছা ঠিক আছে, করবো নে। গার্নিশ ফাউন্ডেশনটা আমি ইউজ করি নাই আপু কখনো, ওদের প্রোডাক্ট আমি ইউজ করি নাই। লিপস্টিক ইউজ করছিলাম একটা অনেক অনেক জীবনের বহুত আগের কথা এটা। মেকআপ সম্পর্কে যখন কিছুই বুঝতাম না, তখন একটা লিপস্টিক কিনে ব্যবহার করছিলাম, মনেও নাই যে ওটা কেমন ছিল। আচ্ছা এখন হচ্ছে বিউটি গ্লেজ আইব্রো পমেডে তোমার শেড কি? বিউটি গ্লেজ আইব্রো পমেডে আমার শেড হচ্ছে হাই মনু কিতা হইলা ইয়া তুমি, দাঁড়াও, চকলেট শেড 02 চকলেট। আমি কিন্তু কন্ট্রোলিংটা আজকে একটু ইয়ে করে করছি। এখন মেবি আমার একটা কাজ বাকি আছে, আমি ওটাই চিন্তা করতেছি যে কি করব। আই গেস আই মেকআপটা কমপ্লিট করা উচিত। টপ ফেসও ইউজ করা হয় নাই, টপ ফেসও ইউজ করি নাই। তারপরে আরো বাংলাদেশে কি কি নতুন নতুন কিছু জিনিস আসতেছে, মন ট্রেজার না কি জানি, মন ট্রেজার হ্যাঁ মেবি, ওইটাও ইউজ করিনি। হোয়াট এভার, এখন হচ্ছে আমরা ল্যাশ পরবো, ল্যাশ আইল্যাশও পরিব। আইল্যাশও কোথায় তুমি? যাইস না বাবা প্লিজ, থাক। ওকে এখান থেকে পরে ফেলি ল্যাশ। আইল্যাশ গুলার কি অবস্থা করছি, মানে আমার ল্যাশের অবস্থা বহুত বাজে। পুরাতন ল্যাশ পরবো, গ্লিটার পরে ল্যাশ, মানে ল্যাশ পরা উচিত না, লাইভ ব্লার। আসলেও লাইভ ব্লার। আমি আপু আপনার তোমার লাইভ দেখে আমি আসলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ফাউন্ডেশন দেওয়ার পরে ফাউন্ডেশন দিলেই মেকআপ ফেটে যায়। আপু তুমি তাহলে তোমার স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করছো না, দেখছো এরকম প্রবলেম ফেস করছো। স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করো। ল্যাশ করবো, পাইছি একটা ল্যাশ বক্স, এখান থেকে পড়ি। তার আগে একটু মাস্কারা দিয়ে নেই। তোমার ফেভারিট সেটিং স্প্রের নাম কি? আমার ফেভারিট সেটিং স্প্রের নাম কি? আমার ফেভারিট সেটিং স্প্রের নাম, আমার তো সবই ভালো লাগে অ্যাকচুয়ালি। ফেভারিট কোনটা এটা বলতে পারতেছি না। আইলাইনার দিবা? না আজকে লাইনার দিব না। সুন্দর কিছু কমেন্ট না করে এগুলো কি কমেন্ট করে মানুষজন, আজেরা মাজেরা। মানে মানুষ দেখলে একটা কমেন্টই শিখছে মূর্খ। ব্লক দাও তো একটা, দেখো ঢুকো তাই। লাইনার দিতে চেয়েছিলাম কিন্তু দিব না, কারণ কি বলো তো?
কারণ হচ্ছে ভিউয়ার্স নাই, তোমরা অনেক কম মানে চলে যাচ্ছ। ইউ লুক সো হতি, হতি কি হতি কি, হ্যাঁ হোয়াট ইজ হতি? ইউ লুক সো, আপনি কি ভাষায় কথা বলতেছেন ভাই? দাঁড়ান ব্লক মারতেছি আপনাকে, ব্লক। সুন্দর করে একটা ব্লগ দিলাম আনন্দর সহিত। ইস কারেন্ট চলে গেছিল, আহারে কারেন্ট যায় আসে করতেছে অনেকের। ওই যে দেখছো একটা গেছে কমেন্টে, ব্লগ দিলাম, আরেকটা আবার আসছে বাইজা সঙ্গে সঙ্গে, আরেকটার সঙ্গে বাইজা আসছে। ওই যে ভূতের ঘাড়ে চড়ে শয়তান আসছে। তো সহজে লয় আপু, নেল কিভাবে খুলে? এই যে এমনি করে টান দিলেই খুলে যায়, হালকা করে একটু এরকম খুলে গেছে, দেখছো? আবার লাগাই, আবার লেগে যাবে। আবার শুরু হয়েছে আপু। স্টিকার কমেন্ট করতেছে, হ্যাঁ ব্লক দিয়ে দাও। কালকে আমি ব্লু স্টেপ আইলাশ করছিলাম, আইল্যাশ পর টিউটোরিয়াল দিও। আচ্ছা দিব নে, দাঁড়াও আমি দেখছি। হ্যাঁ থ্যাংক ইউ, তুমি আমার সব লাইভে থাকো, থ্যাংক ইউ সো মাচ রুবি আপু। ওকে, এখন হচ্ছে আরেকটা ল্যাশ অ্যাপ্লাই করবো। ল্যাশ প্যারা দিও না, মাশাআল্লাহ আই লুকটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে ল্যাশটা তো অনেক, এই লেন্সটা তো অনেক সুন্দর, আমি নোটিসই করিনি আমার লেন্সটাকে। লেন্সটা কিন্তু কালারটা খুব সুন্দর, তাই না? মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আমার টিকটকটা মনে হয় আবার আজকে ফ্রিজ করবে, আমি আর জীবনে প্রাইভেট ভিডিও আপলোড করবো না। প্রাইভেট ভিডিও আপলোড করলেই ইয়ে খায়, ফ্রিজ খায়। আপু তোমার কোরিয়ান মেকআপটা ট্রাই করবো ইনশাআল্লাহ, ট্রাই করো, ছবি শেয়ার করো গ্রুপে। তুমি কি কারিটে, কারিটে বিউটি, এটা আমি কিন্তু ভুলভাল উচ্চারণ করতেছি, যাই হোক, ব্লাশ ইউজ করছো? হ্যাঁ আপু কারিটেটা, এটা ক্লাউড শপ বিডিতে কিনেছিলাম। এই আলুটা জুস হয়েছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। এই মনে হয় লাইভ আটকাচ্ছে, কেউ মনে হয় লুকায় লুকায় আমাকে রিপোর্ট করে, লুকিয়ে লুকিয়ে রিপোর্ট করছে। কুর্তি ফ্রম, এটা কুর্তি না, এটা একটা গাউন, আমি পিকচার আপলোড করবো না, এটা ফ্রম হেইজা, হেইজা থেকে নেওয়া। হালকা করে একটু লাইনার দাও, লাইনার দিতে হবে। দাঁড়া আমি একটু আমার ব্রাইটনেসটা কমায় দিছি, হ্যাঁ। এর দিয়ে মানুষ মারা যাবে, জানো আসিফ? এই দেখো কত চোখা, কোন শেড সুন্দর, কোন শেডটা সুন্দর? কিসের কথা বলতেছো? আমিও ট্রাই করব, আচ্ছা ট্রাই করো।
ল্যাশটার যে কি আমি না বুঝছো বাম হাতে ইয়ে পরা তো নেইল পরা তো এই হাত দিয়ে ভয় লাগতেছে ল্যাশটাকে প্রেস করতে। আর মেসেজ করবো না। আল্লাহ আপু ভয় পাইছি। কি ব্যাপার আমার উপর রাগ নাকি? কুইন না আপু, রাগ হবো কেন খালি খালি? ও মানুষ বলতেছে, মানুষ বলতে পারে না তো এই জন্য বাতুস বলতেছে। বানুষ 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 মানুষ না মানুষই বলো। হুম তুমি বানুষ। আপু আমার কেমন পড়ছো না? আইমান হাসান এই যে আপু পুষি ইউটিউবের নামটা পিন পোস্ট করে দিব। আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি। এই যে পিন পোস্ট, যদিও লিংক দিচ্ছি না, ডিরেক্টলি আরসিএবল লিখতেছি, আমার নামটা লিখলেই চলে আসে। হ্যাঁ করে দিছি পিন। হ্যাঁ ইনার কর্নার একটু ইয়ে করতেছি, লাইনার দিয়ে দিলাম যাতে করে ন্যাচারাল লাগে। আপু সবার কমেন্ট পড়তেছি তো। আপু ব্লাশের কোন শেডটা সুন্দর বলো? আমার কাছে দুইটা আছে, এর মধ্যে পিচ কালার যেটা আমি ভিডিওতে ব্যবহার করছি ওইটা বেশি ভালো লাগছে পিঙ্কের চাইতে। হাই নাফিজা আনোয়ার আপু, কি অবস্থা, কেমন আছো? ওকে এখন হচ্ছে চোখের নিচে করব, চোখের নিচে হচ্ছে কালার ইউজ করব ব্লুটা। স্টিকার কমেন্ট করলো কে? কি সুন্দর লাগতেছে আই মেকআপটা, থ্যাংক ইউ সো মাচ আপু। লেট করে ফেলছি, হ্যাঁ লেট করে ফেলছো আজকে। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। চাঁদনি আপু, আপু লাভ লাভ ইউর এভরিথিং আই মানে থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে এখন হচ্ছে চোখের নিচটা একটু ক্লিন করে ফেলি, পাউডার দেওয়া ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াইট কাজল ইউজ করবো আজকে, মালিয়াওটা আমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, লাভ ইউ আপু। আপু কোন প্যালেট ইউজ করেছি আজকে? অ্যাবস্ট্রাকশন ইউজ করেছি। দিস ইজ ফ্রম অনন্যাস। হ্যাঁ অনন্যাস থেকে নেওয়া সব প্রোডাক্ট। হ্যালো নিশু হাসান জিসান আপু। আচ্ছা এখন হচ্ছে আপু পুরাই পরিদের মতো থাকে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। তোমার এই হেয়ার স্টাইলটা শেয়ার করো। আচ্ছা ঠিক আছে, পিচি কালার হেয়ার স্টাইল এগুলো আমার। মানে যতক্ষণ না পর্যন্ত চোখের নিচে মেকআপটা করি ততক্ষণ পর্যন্ত কেমন যেন লাগে, মানে মনে হয় যে কমপ্লিট হয় না এই লুকটা, ইনকমপ্লিট। আপু নেল গুলা নিয়েছি হচ্ছে অনন্যাস থেকে, স্ক্রিনশট নিয়ে অনন্যাসে গেলেই হবে। হ্যাঁ অনন্যাসে গেলেই মানে সাজেস্ট করে দিবে এই যে।
অ্যাঞ্জেলের মতো দেখতে, থ্যাংক ইউ। আচ্ছা এখন কি কই গেল রে, কমেন্ট কই গেল, এত বড় কমেন্ট করছো, দাঁড়াও আমি দেখি। আপু তুমি লাইভ দেখতে দেখতে আবার কোরিয়ান মেকআপ লুকটা দেখে চলে গেছিলাম, ওই লুকটা দেখার পর তোমার রেস্টুরেন্টে যে মেকআপ রিয়াকশনটা, ওইটা দেখে আমি হাসতে হাসতে শেষ। আল্লাহ বইলো না, ওই দিনের কথা মনে করলে আমারও আই লুকটা জাস্ট ওয়াও হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, বেশি বেশি করে প্র্যাকটিস করো। তো আমার ওই দিন হচ্ছে, ওই দিনটা আমি জীবনেও ভুলবো না। মানুষজনের যে মানে আমার প্রতি মানুষজনের যে ইয়ে ছিল, দৃষ্টিভঙ্গিটা ছিল, বাবা রে বাবা। বাট ট্রাস্ট মি, তোমরা পুরান ঢাকায় যারা মানে বিভিন্ন জায়গায় বিয়ে শাদী খেতে যাও, এরকম লোককে অনেকজনকেই দেখা যায়, এরকম লুকে অনেককেই দেখা যায়। এটা আমি না, অনেকে আবার কমেন্টও করছে যে এরকম লুক তো অনেকে টাকা দিয়ে পার্লারে গিয়ে করে, আপু অতটা উইয়ার্ড হয় নাই। তাহলে আমি চিন্তা করি যারা টাকা ছিল কেন। এই হ্যাঁ, পুরান ঢাকার মানুষ কয়েকজন এমনি করে, এমনি সাজে, আমি দেখছি তাই বলছি। আইসে একদম দেখছি তো, ওই যে আমার যে আন্টিটা পচে, ওই আন্টিটা মনে হয় এমনি এমনি করতো। আমার পুরান ঢাকার একটা হেটার আছে বুঝছো, আমি চিনি না, বাট উনি পুরান ঢাকাতেই থাকে, আমাকে কেন জানি উনি পছন্দ করে না। আমি ওনাকে কোনোদিন দেখিও নাই, চিনি নাই, বাট আমার ফ্যামিলিতে যারা আছে, আমার শ্বশুরবাড়ির অনেকে বলে এটা একজন খুব কাছের মানুষ। আল্লাহ, যাই হোক। কি রে ভাই, ব্লাশ দিলাম চেহারা জুইলা গেল কেন? কেন 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 আমার সাথে কেন? হ্যাঁ, এখন পুরান ঢাকার যে কয়জন আসো বলো, তোমরাই বলো, আমার ওই মেকআপ লুকটা তোমরা যারা দেখছো, দুই একজন কিন্তু সত্যি সত্যি এমনি সাথে, দুই একজন, সবাই না, দুই একজন। ওকে, তো এখন হচ্ছে আমি হাইলাইটার ইউজ করব। স্কিনটা অনেক ইয়ে লাগতেছে আজকে। বলো তো কোন হাইলাইটার, দেখি কয়জন বলতে পারে। তাদের রিয়াকশন তুমি যেভাবে এক্সপ্লেন করছো, ওটাই বেশি ফানি হয়েছে। আল্লাহ জানো না, অনেকে হচ্ছে গিয়ে পাঁচজনকে এমনি এমনি খোঁচা মেরে বলে, এমনি করে আঙুল দিয়ে দেখায়। আমি বলি এই জিনিসগুলো নিতে পারলে অনেক ভালো হইতো, কিন্তু নিতে পারি নাই, সব নেওয়া যায় না। মোবাইল টোবাইল দেখলে বা আমি একটু তাকাইলেই না অন্যদিকে, কারণ অনেকে বুঝে গেছে, আমরা অনেকে মিলে গেছিলাম, তো অনেকেই চিন্তা করতেছে যে এতগুলা মানে হাই ফাই মানুষের সাথে এই খ্যাতটা কি করে, এরকম করে অনেকে চিন্তা ভাবনা করছে যে নিশ্চয়ই কোনো কাহিনী আছে এটার ভিতরে। একজন জেমান জামাইরা গেছে, আমি বলছিলাম যে একটু কাজ করো, আমার জামাইকে বলছিলাম একটা কাজ করো, লুঙ্গি পরে চলো। ও তো জীবনে লুঙ্গি পরেই না, পরে আমি বলছি আর কি, বলে হ্যাঁ খায় কাজ নাই। তোমাদের ভাইয়া আমার আশেপাশ থেকে 10 হাত করে দূরে ছিল, মানে আমি যখন এমনি সাজছি, যাতে কেউ না বুঝে আমি ওর সাথে গেছি। খ্যাত হইলেই কি আর হইলেই কি, চেঞ্জ করতে পারবো না, আর বলে দিলাম, বুঝছো? আপু বিটিএস লাইক, দুইটাই ভাল লাগে। বিটিএস তো ছেলেদের, ব্ল্যাক পিঙ্ক হচ্ছে মেয়েদের, দুইটা দুই টাইপের। এই বলো তো কোনটা কোনটা দিচ্ছি হাইলাইটার, দেখি কে কে বলতে পারে। লিপস্টিক কোনটা দিব আজকে? এই এটা জানি কি কি জানি বলতে নিছিলাম। ভাইয়া লুঙ্গি পরলে আমাদেরকে রেস্টুরেন্টে ঢুকতে দিত না এই অবস্থায়, আর ওরা সবাই চিনে ওই রেস্টুরেন্টে। ওদিন কি মনে করছে আসিফ ওরা,
ভাবছো তুমি নিশ্চয়ই কোনো প্রত্যেকটা ওয়েটার চিনে ওই রেস্টুরেন্টে আমরা বহুত ডেট করছি। কি এটা? এই যে পাইছি। নোজ পিন যারা মিস করতেছো, ভুলে গেছি বুঝছো, কথা বলতে বলতে এত কথা বললি ভুলে যাই। নোজ রিং চেঞ্জ করা লাগবে, আমি নতুন একটা নোজ রিং কিনা লাগবে। দেখি ডিজাইনই পাই না সুন্দর। আর তুই তো মিমার হয়ে গেলি। ও তো পুরো মিম করে এখন। ওইও বলতেছে কেন আমার সাথে, কেন আমার ছেলেও বলতেছে। চিন্তা করো কি পাকনা। আচ্ছা তুমি ভালো, সরি ভুলে বলে ফেলছি, মুখ ফুসলায় বের হয়ে গেছে। আজকেও লিপস্টিক সেই আগের দিনের দেয় কালারটা। অ্যাপসিলন নিউ ইয়র্কের ফাউন্ডেশন বেস্ট, জোস একটা ফাউন্ডেশন। চেঞ্জ লিপ কালার কোনটা দিব? Which one? না, I think it's look good. বাবুটা কি বলতেছে? বাবুটা হচ্ছে মেম দেখতে দেখতে মিমার হয়ে গেছে। না, W7 এরটা হচ্ছে কি ক্রিম রোলে পিঙ্কিশ হবে কেন? আমি তো ইয়েলো আন্ডারটোনের, ইয়েলো টোনের ফাউন্ডেশন এটা। সো হিয়ার্স মাই ফাইনাল লুক। আর এই হচ্ছে লিপস্টিক। লিপস্টিক হচ্ছে ফকালার 04। খুবই খুবই সুন্দর একটা লিপস্টিক। সি অনেক সুন্দর। যাই হোক, এখন একটু সেটিং স্প্রে দিব। লিসা, জি সরি লিসা। আচ্ছা ঠিক আছে, ট্রাই করব। আবার কিছুদিন পর বেশি বেশি করলে মানুষ বলবে কি একই জিনিস বারবার করে, কারণ ওদের লুকগুলো প্রায় এক টাইপের। আমার কাছে মাঝের মধ্যেও না ওদের মানে কিছু কিছু কোরিয়ানদের ফেস একই টাইপের লাগে, মনে হয় কি সবগুলা জমজ, সবাই জমজ এমন লাগে সাজার পরে আর কি, সাজুগুজু করার পরে। সেই তো এই হচ্ছে আই লুক, ক্লোজলি দেখাই দিলাম। যারা যারা রিক্রিয়েট করতে চাও, রিক্রিয়েট তো করো না তোমরা পচা। ওকে, এটা হচ্ছে তোমার যারা রিক্রিয়েট করবা, ভালো লাগলে ট্যাগ করো আমাকে, না করলেও প্রবলেম নাই, বাস আমি দেখাই দিলাম। চোখ অনেক ব্যথা করতেছে, আমি লেন্স খুলে ফেলবো একটু পরেই। ওকে, তো এই হচ্ছে, আবার কালকে হচ্ছে গিয়ে দেখা হবে। আর সুন্দর লাগতেছে আজকে, থ্যাংক ইউ সো মাচ। সেটিং স্প্রে কোনটা দিলা? সেটিং স্প্রে দিছে একটা বেবি সেটিং স্প্রে, যে বাচ্চা, এইটা দিছি। ওকে, তো আবারও দেখা হয়ে যাবে তোমাদের সাথে কালকে ইনশাল্লাহ। আর আজকে তাহলে চলে যাচ্ছি। যারা যারা ভিডিওটা দেখো নাই আমার চ্যানেলে ভিডিওটা দেখে নিও, সাবস্ক্রাইব করে দিও, আমার ফেসবুক পেজটা নতুন করে আরেকবার ফলো দিয়ে দিও, তাহলে হচ্ছে নোটিফিকেশনগুলো পেয়ে যাবা। দোস্ত দোস্ত বল,
বল বল জলদি বল, চলে যাব। তোমার নক দেস না খালি এখানে এসে, দোস্ত দোস্ত। আপু ওয়ার্মান্ডার টোন কি সুন্দর লাগতেছে তোরা কোরআনকে, থ্যাংক ইউ দোস্ত, থ্যাঙ্কস আ লট। ওকে তাহলে হচ্ছে আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে সুন তোমাদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।